আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে কর্মবিরতি প্রত্যাহারের ডাক ফোর্ডার কর্মবিরতি প্রত্যাহারে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, এই যে কর্মবিরতি প্রত্যাহারের ডাক ফোর্ডার, সেই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন রেসিডেন্ট চিকিৎসকরা? দেখো, আজকে ফোর্ডার তরফ থেকে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা হয়, অর্থাৎ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে তারা বৈঠক করেন। আমরা জানি যে ফোর্ডা বা ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তারাই কিন্তু দেশ জুড়ে এই আরজিকরের ঘটনার পরে তারা কর্মবিরতির ডাক দিয়েছিল এবং সেই ডাকে সাড়া দিয়ে একাধিক রাজ্যে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তারা কর্মবিরতিতে সামিল হয়েছে এবং আজকে দ্বিতীয় দিন ছিল সেই কর্মবিরতি। এবং আজকেই ফোর্ডার তরফ থেকে স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর জানানো হয় যে তারা যে সমস্ত দাবি তারা জানিয়েছিলেন সেই সমস্ত দাবি মেনে নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং একটি কমিটি তৈরি করা হচ্ছে যেখানে চিকিৎসকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট সেটা লাগু করা হবে এবং তার জন্য একটি কমিটি তৈরি করা হবে, যে কমিটির সদস্য থাকবেন ফোর্ডার সদস্যরা। এবং এই গোটা পরিস্থিতি বিবেচনা করে তারা রোগীদের কথা ভেবে তারা এই স্ট্রাইক প্রত্যাহার করে নিলেন, এই কথা তারা ঘোষণা করেন। এবং তারপরে চিকিৎসকদের বিভিন্ন যে আরডিএ-গুলো রয়েছে, অর্থাৎ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, বিভিন্ন রাজ্যের যারা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন রয়েছে তাদের তরফ থেকে একটি অসন্তোষ দেখা দিয়েছে। তাদের বক্তব্য যে ফোর্ডা আন্দোলনের ডাক দিল, আরজিকরের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রত্যেকটি রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের আলাদা আলাদাভাবে ছিল। অর্থাৎ একাধিক রাজ্য কিন্তু তাদের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনরা তারা জানিয়ে দিয়েছেন যে তারা আরজিকরের পাশেই থাকবেন এবং ফোর্ডা তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিলেও তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, কারণ তারা মনে করছেন যে তাদের দাবি এখনো পূরণ হয়নি। বিশেষত যখন আরজিকরে তথ্য লোপাটের এই বিষয় সামনে আসছে এবং এরকম একটা গুরুতর অভিযোগ সামনে আসছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কর্মবিরতি চালিয়ে যেতে চান। বেশ।